সো গাইজ, আমার লাস্ট ব্লগে আপনারা দেখছেন যে আমরা গাজীপুরে দুটি গরু কিনছি অ্যান্ড আবারও 1 মাস পরে আমরা চলে আসলাম আমার গরু দুটির আপডেট দিতে। আজকে আমার সাথে আমি একা না, আমার সাথে আরেকজন আছে। আমাদের এখানে দুইটা গরুর দুইজন মালিক। এটার মালিক আমি, আরেকটার মালিককে আপনারা দেখতে চান? দ্য ওয়ান অ্যান্ড অনলি রাজু ব্যাপারী। বরকত আমার গরুর নাম। সো গাইজ, দেরি না করে বাতি যাওয়ার আমার যারা আর কি করে না, এতদিন তো কাজে কর্মে আর কি জায়গায় জায়গায় ব্যস্ত আছিলাম, সময় দিতে পারি নাই। এখন আশা করি নতুন করে আবার সময় দিবে। এই যে দেখেন আমার এটা বরকত গরু। বরকত, আচ্ছা আমরা গরুগুলোকে একটু পরে দেখাচ্ছি, আগে আমরা ব্লগটা স্টার্ট করি। সো দেরি না করে শুরু করা যাক। সো লেটস গো। দেখেন আমারটা একটু শক্তিশালী। দেখেন একটা জিনিস, ফালা দে গুতা মাইরা। আপনার মতো পেট আছে, আমারটা কিন্তু আমার মতো পেট নাই। ওই তো তুমি সেইটা মানুষ মোটা দাম আছে নাকি? নিবেন কত? হ্যাঁ 1,75,000। একটা না দুই জোড়া? একটা। কি মনে করতেছেন এটা কি কি গরুটা আপনি দেখছেন? এটা সিন্ধি গরু। ওই তো সিন্ধি শাইওয়ান না আরে শাইটু, এনে দুইটা গরু না। ও ওর নাম কি জানেন? হ্যাঁ কি নাম? বরকত। আর ওইটা হ্যাঁ রহমত। ওইটা কি রে? তোরটার নাম কি? না আপনি দেন একটা নাম। ইদু মুকিল লেগে আমারটার নাম হলো বরকত। নামটা পছন্দ হয়েছে? আমার অনেক পছন্দ হয়েছে। হ্যাঁ তোমারটার নাম কি? আমারটার নাম তো আপনি দিলেন না। ওই যে তোমারটার নাম জামাই করলো না, শাইওয়ান কি এটার নাম হইলো বরকত। এটা আপনি গোস্ত কাটলেও বরকত হইব। হাঁটি হাঁটি পা বুঝছেন? কি ভদ্র গরু। এদিকে আসো বরকত আসো। এটার নাম জানেন কি দিছি? এটার নাম হলো এই অসভ্য আর কি। গরুটা অসভ্য, তুমি অসভ্য, গরুটা অসভ্য। এটার নাম মন্টু। মন্টু। ও মন্টু সন্টু, এটি অসভ্যই। আর এটা দেওয়া তো কি সভ্য গরু। সো গাইজ, আমরা জামালপুর গরুর হাট থেকে 1 মাস আগে এই দুটি গরু কিনছিলাম। এই যে দেখেন, গরু দুটি আরো ছোট ছিল। 1 মাসে ভালো গ্রোথ হয়েছে। আমাদের জামাই সাহেব ভালোই যত্ন নিচ্ছে গরু দুটির। তো রাজি আছো, আপনি কি মনে করতেছেন জামাই কেমন যত্ন নিছে? জামাই সুন্দর যত্ন নিছে আর কি, ঠিক আছে। কিন্তু আমার বরকতটার প্রতি বেশি যত্ন নিছে, এই বরকতটা বেশি বাড়ছে আর কি। তো এটা হচ্ছে রাজু চাচুর গরু, নাম দিয়েছে বরকত। আর এটা আমার গরু, আমি নাম দিয়েছি মন্টু। তো নামটা কি আপনার পছন্দ হয়েছে আমার গরুর? আমারটা পছন্দ হয়েছে। আমাদের নাম মন্টু জন্টু যা মেলা তারা। আমারটা বরকত। এই যে দেখেন গাইজ, একটু কাছে আসেন। আমাদের দুটি গরুর দুটি স্পেশাল একটা থিং আছে, সেটা হচ্ছে এই যে দেখেন পেটটা, এই গরুরও পেট আছে। আবার ভালো এটা স্বাস্থ্যবান। হ্যাঁ, এই দেখেন পেট নাই, গরুরও পেট নাই। দেখছেন মালিকের সাথে গরুর কত মিল আছে। হ্যাঁ এটা তো মিল আছে। আমিও তরতাজা, আমার গরুও তরতাজা। হ্যাঁ ও চিকনা পিকনা পাতলা, হ্যাঁ গরুও চিকনা পিকনা পাতলা। দেখেন পরে যাবো গা। আর আমারটা দেখেন তো, এই যে দেখেন বরকত এদিকে আসো তো। আমারটা হলো তরু তাজা। তুমি এখন এইটা মনে করো সহ্য করতে পারতেছো না, তুমি উদাহরণ দিয়ে দিতেছে। আচ্ছা, তো আর নাম জানি গরুর লোক মিল থাকলে অসুবিধা কি? গরু হলো বরকত, আর তোমারটা হইতেছে মন্টু জন্টু সন্টু। বাকি কথা পরে বলি, আগে একটু জামাইয়ের সাথে একটু কথা বলি গরুগুলোর ব্যাপারে। একটু আসেন। জামাই যত্ন নিছে ভালো। তোমারটা না খেলে কি হবে? তোমারটা পাতলা পায়খানা করছে একটু আগে, আমি দেখছি। এই যে দেখো তো সুন্দর খাইতেছে, দেখো ভদ্র। এই যে গাইজ, মেইন গরুর মালিক, তার কাছে এই গরু দুইটা থাকে। এখন আপনিই বলেন রাজু ভাইটা ভালো না আমারটা ভালো? না, গরু দুইটা বেলা। এটা বলা মায়ের গুদা খাও না, মায়ের গুদা খাও না। এটা যদি ওর নাম জানি কি কয়, ই যায় 1,20,000 যায়, আমারটা যাইবো আর নাম জানি কি কয় 1.5 লাখ। এটা শাহিওয়াল গরু, এটার নাম বড় নাম। যে শাহিওয়াল একটু আগে দেখছি পাশা দিয়ে শাহিওয়াল পড়তাছে।
এইটা তো বুঝতারেন না আরাম গোটাই যেতে হ ফ্রেশ আর এই হইছে কদমা গরু কদমার মতন গুল এটা গরু এটা মালিকের মতো না? এইটা দেখলেই এই কালারটা দেখেন যে কি চমকাইতাছে কালারটা এটা গরু দেখার সাথে সাথে এটার 20-30 হাজার টাকা এমনি কালার এই দিয়ে দিব খারাপ আচ্ছা and জামাই আপনি ভালো করে বলেন তো কোনটা আপনার বেশি লাগতাছে? এটা মাথাঙ্গা মাথা আমতে আসছে এই যে জামাই একবারে ভালো মতো দেখাই দিচ্ছে গাইস। না ওর নামে বদলাম কইছেন ওখানে এই লেগে ওই আপনার পছন্দ করতেছে না আপনার কইতাছে হ্যাটিও আচ্ছা জামাই বলেন কোনটা আপনার কাছে বেশি? আমার কাছে দোনোটা গরু আমি নিজে পালি হ্যাঁ। দোনোটাই ভালো করে কই সময় নইলে পরে ফাড়ে গেলাম আমার গরু ভাই যাবি না ও আপনি ভয় পান নাই আমার গরু ভাই যাবি না বরকতটা ভালো না এমনি হ্যাঁ নামটা ভালো দিছি না বরকত ভালো আছে আমার নাম ভালো আছে নামে ভালো কাজেও ভালো ঠিক আছে আচ্ছা আমাদের কথা না, গরুর যার কাছে বিক্রি করব তার থেকে জিজ্ঞেস করি। ওইটার মধ্যে কানে খাওয়া আছে ওটা নিয়েন না কি দিছে ওইটা ভাই দূষিত আছে ওইটা নিয়েন না আপনি এটা নেন কোথায় দূষিত দেখি এই ভাই। যে এটা একটু কানে সমস্যা হইছে, এই যে এটা একটু এই যে খাও, এটা ঠিক হয়ে যাবে। এটা দোষী না এইটা এটা হচ্ছে একটু আপনি যে- দেখেন এই গরুগুলা ভিতরে ছাইড়া দেওয়া হয়তো এগুলা হচ্ছে ঘুরে ফিরে খায়, এই কারণে একটু ব্যথা পাইছে। আর এটা হচ্ছে এই যে মালিকের মতোই খালি সারাদিন খায় আর খায় এই যে দেখেন খাইতেছে এটা খাই গরু এই রাজু ভাইয়ের মতো। এটা খাই আর আপনারটা কত চান? কোনটা আপনারটা কত চান? আপনারটা কত চান আগে আপনারটা কোন? আগে আপনারটা কোন এটা 1,20,000। মাত্র 1,75,000 চাইছি হে ওর নাম জানি কি কয় খাওয়ানোর আগে এখন তো আরো 5,000 বেড়ে যাবো এই যে পেট ভরতেছে না সো গাইজ আজকে আমরা সকালবেলায় গাজীপুরে আসছি অ্যান্ড এই যে এখন এসে গরুগুলোকে দেখলাম, আপনাদেরকে দেখালাম। আর রাজু চাচুর সাথে একটু ঝগড়া হইলো, সবার সাথে একটু মজা পাওয়া ইসলামী আমরা করলাম। আর এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন আমরা বাসায় চলে যাব। আর কালকে সকালে এসে আমরা আবার গরুগুলোকে গোসল টোসল করাবো। অ্যান্ড আপনারা কমেন্টে বলেন বরকত সুন্দর বেশি না মন্টু সুন্দর বেশি? কি বলেন রাজু চাচু? হ্যাঁ বরকত সুন্দর বেশি আমার মতন এটা কমেন্টেই বোঝা যাবে। আয় 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 গরুগুলোকে এদিকে ছেড়ে দিচ্ছে জামাই, এখন একাই চলে যাবে। তো রাজু চাচু একটা ফিক্সিং করে আসেন, ডিল। মনে করেন দুইজনের গরু তো একসাথে কিনা হয়েছে, বিক্রিও একসাথে হইব। হ্যাঁ আপনারটার দাম আপনি কি করবেন, একটু বেশি চেবেন, আমারটা বেশি চামু? আমারটা তো বেশি এমনি চামো আমারটা শুনেন, কালারও শুনেন। বেশি ওজনও বেশি গোছও বেশি সবই বেশি আমার মতন বড়ও বেশি বয়সও বেশি এখন আপনার কি একটু চান না বেশি? হ্যাঁ চান তো? আমরা শাহিন মিয়ারে এটা আমার নাম জানি কেউ গসাই দিই গুড গুড। পাম টাম দিয়া হুম। তোমারটা হলো শাইওয়ান হুম। আর আমারটা হলো বরকত আমারটা কমো এটা হলো আরে নাম জাত জানি কি তো কয়? বরকত না, এটা আরে হলো জাত বরকতের কথা আমি কইছি নি তাইলে এও কমু যে এটা ভালো জাত তোমারটা মনে করো শাইওয়ান আর আমারটা বরকত হইতাছে জাত? না না তাইলে তোমারটা শাইওয়ান হ্যাঁ আর হলো আমারটা হইতাছে এটা হল্যান্ডের গরু হল্যান্ড। হল্যান্ড থেকে এটা এই গরুটা আইছে অনেক সুন্দর চকমকা এটা এই ইয়ের থেকে তাহলে তো আপনি 1 কোটি টাকা দাম চেতে পারেন। হরমি এটা 1 কোটি টাকা দিয়ে আবার নিবনি হ্যাঁ যে কি আইসা বসতে আইসা না ভাই গরু দুটা গরু দুটা পছন্দ পছন্দ হয়েছে না হসপিটাল চালু করো ওটা হল্যান্ড থেকে আনছি ওই যে লালটা দেখলেন না ওটা হল্যান্ডের গরু এটার মালিক ওটা হলো হল্যান্ড থেকে আনছি ওই গরুটা আপনি লয়ে যান ওরটা কমের মধ্যে দিয়ে দিবেন না আমারটা আমারটা 5,000 কম দিন, ওনারটা ভালো আছে নিয়ে। আমারটা ভালো আমারটা ভালো আছে তোমারটা দিন না 5,000 না সাহিল ঘুমায় আছে, আপনাদেরকে দেখাচ্ছি গাইস। দেখলে আবার রাগ করবে। চুপটি একটা ফুটেজ নিয়ে নিলাম। এই বাসায় আবার একটা ছোট্ট বাবু হয়েছে, দেখি বাবুটা। এই যে একটা ছোট্ট কিউট বেবি হয়েছে, ওর নাম যেন কি রাইসা? আব্দুল্লাহ। আব্দুল্লাহ তুমি কেমন আছো? রাইসার আরেকটা দোলনা। সো গাইজ 1 মাস পর আবার গাজীপুরে চলে আসছি অ্যান্ড এখন যাচ্ছি হচ্ছে গরুগুলোকে দেখতে। আর পুকুর পাড়ে যাচ্ছি এখন, জামাই বাসায় আছে, তা এখন যাব দেখবো বড় হয়েছে নাকি একটু, দেন একটু টাইম স্পেন্ড করব, করবো
আর মাত্র ঘুম থেকে উঠে আসছি তো মানে পুরো টায়ার্ড হয়ে গেছি। তো গাইস ওই যে আসার সাথে সাথে দেখলাম ওই জায়গায় গরু দুইটা ঘাস খাইতেছে, এই জায়গায় সব ঘাসে ভরা ছিল। বাট গরু কেনার পর থেকে এই 1 মাসে পুরো ক্লিন হয়ে গেছে। ওই যে এদিকে খাওয়া দাওয়া করতেছে, তো জামাই যাবে গিয়ে নিয়ে আসবে। আমি ওর ভিতরে এখন যাব না, কারণ ভয়টা লাগে সাপ টাপের। তো এখন ওই পাশে যাই। এই যে কাঁঠাল বাগান, এটার ভিতরে গরু দুটোরে জামাই ছেড়ে দিচ্ছে ঘাস খাওয়ার জন্য। আর এই যে এই পুরাতন দেয়াল দেওয়া সব দিকে, এই কারণে জামাই ভিতরে ছেড়ে দেয়, একবারে কোনো বেঁধে রাখে না, একবারে ছেড়ে দেয়। দেন ওরা ঘুরে ফিরে খায় দেয়, দেন একাই ওদের ঘরে চলে যায়। আর মার ভিতরে হাগারা দেখ করতে আরেকটা কই আয় খারাপ দুইটা এক লগে বানলো এনে কি হয়েছে জামাই? পানি হয় আমার নাম এটাই, এটার নাম লালু, এটার নাম বুলু। লালু বুলু আমার কি এর নাম? এটার নাম লালু, এটা বেশি লাল দেখছে। আর এটার নাম বুলু, এটা ব্লু কালার দেখছে। হ্যাঁ, এটা একটু আরো ছোট কিনছিল, এখন একটু বড় হয়েছে। তো গাইস এই যে গরু দুটাকে জামাই নিয়ে আসছে, এখন এই দুটাকে গোসল করায় দিব। সো গাইস এই যে জামাই এখন গরুদেরকে গোসল করে দিতেছে। আর ওদের নাম এখন আমরা ঠিকভাবে সিলেক্ট করি নাই, যে যেটা পারতেছে রাখতেছে। তো আপনারা সবাই কমেন্টে বলবেন যে গরু দুটার নাম কি রাখা যায়। আর এই যে এটার একটু কানে ব্যথা পেয়েছে, তো এই যে যখন ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে ছাড়া থাকে, তো এই কারণে একটু ব্যথা পেয়েছে। একটু দেখাই, এই যে এটা ঠিক হয়ে যেতেছে। মাছি বয় একটু হলুদ দিয়ে দিতে হবে। একটু হলুদ দিয়ে দিন জামাই। আর দেখেন ওদের স্টাইলটা দেখেন, দাঁড়ানোর দেখছেন কি মানে বড় গরুর মতো দাঁড়ানো। ওইটাও কি এই আরে এইটা করো না তো, আর এটা তো জামাই। আরে লাইকে ধরছে, ও লাইকে ধরছে। এই গরু এই দুইটা, এইটা উনি এমনি গোসল করে তো ছিল, তো মনে হয়েছে গরু। সো গাইস দেখেন গরমের ভিতর একটু ঠান্ডা ঠান্ডা পানিতে গোসল করে দিতেছে, আরাম পাইতেছে ওরা। আর ওর থেকে ওর গায়ের কালারটা একটু ডার্ক বেশি। আর এই যে এগুলো হচ্ছে এই যে কাঁঠালের কষ লাগছে মুখের ভিতরে, এগুলো আস্তে আস্তে চলে যাবে। অ্যান্ড আজকে হচ্ছে আব্বু আর জামাই গিয়ে ওদের জন্য ভুসি কিনে নিয়ে আসছে, কারণ সামনে তো শীতকাল আর তখন তো ঘাস হবে না, তো এই কারণে 1 বস্তা ভুসি নিয়ে আসছে। আর এখন ভুসি টুসি খাওয়ানো হবে ওদের। এই কয়দিন শুধু ঘাসের উপর ছিল। আর ভাই শীতকালে তো গরু একটু কম বড় হয় না? হ্যাঁ, শীতকালে একটু বড় হবে না, আবার হয় গরমে আবার বড় হয়েছে। গরু এসে গরমে বড়। দেখেন কি করে জামাইয়ের সাথে ওদের একদম সম্পর্কটা একদম বন্ধুত্বপূর্ণ। জামাই ডাক দিলে আইসা পড়ে না জামাই? হ্যাঁ, ডাক দিলাম মুখ লাগে। যেগুলোই কিনা হোক জামাই 1 সপ্তাহ পালার পরেই ডাক দেওয়ার সাথে সাথে চলে আসে। ওদেরকে আরও ছোট কিনা হয়েছিল, আপনারা আমার গরু ওদের কিনার ব্লগে দেখতে পারবেন। মাশাআল্লাহ এই কয়দিনে ভালো ওদের জামাই যত্ন নেওয়ার পরে ওদের ভালো 1 মাসের রেজাল্ট আসছে, ভালো বড় হয়েছে। আর এটার থেকে
এটার স্বাস্থ্যটা একটু ভালো বেশি, বাট এইটার থেকে ওইটার পাগলা লম্বা, প্লাস হচ্ছে মানে ওদের বডি স্ট্রাকচারটা সুন্দর বেশি। যেমন বড় হলে তো মানে দুইটাই একদম দেখার মতো হবে, তাই না? আর দিলে যে বাস তো আলাইলে দেখবা গরু আর কিছুদিন পরে গরু আটকা দাম গরু আটকা যখন খাওয়ান দেবো তো আমি তখনই মানে ঘরে আটকা শুধু ছাড়বে না, ওখানেই খাওয়া দাওয়া, ওখানেই রেস্ট, সব কিছু ওখানেই বড় গরুর মতো। এখন তো ছোট, এই কারণে ছাড়া দেওয়া হয়, ঘুরে ফিরে খায়। রাহি আর হ্যাঁ, যখন বড় হয়ে যাবো তখন আলাইলে গরু আটকা খাওয়ান দিলে তখন এই থাকবে। কিছুদিনে করে এই যে এইদিকে আবার হাবিবের বিড়াল, এটা অনেক দুষ্ট রে। এটা মনে হয় একটু খায় কম না? এটাও একটু খাই কম, তবে এটা খাইবো রুচি ট্যাবলেট আছে। নেক্সট উইকে বা নেক্সট মান্থে আসবো, এসে আবার আপনাদেরকে আপডেট দেখাবো যে 1 মাস পরে ওরা কেমন বড় হয়েছে, কেমন কি। আর এখন ওদের খাবারের টপিক হচ্ছে শুধুমাত্র ঘাস, আর সামনে শীত আসতেছে এই কারণে একটু ভুসি। তো গরুকে আবার এই যে কুরবানির সময় দেখতাম যে ফিড খাওয়ানো হইতো, ফিড খাওয়াইলে গরু তাড়াতাড়ি বড় হয় আর গরুর শরীরে চর্বিটা বেশি হয়, তো ফিড না খাওয়ানোই ভালো গরুকে। সো গাইস, আপনাদেরকে এই ছোটোখাটো একটি ব্লগে আমার গরু দুটির আপডেট দিয়ে দিলাম। কোরবানির টাইমে তো গরু 1 সপ্তাহ আগে কিনি, এবার যেমন 12 দিন আগে কিনা হয়েছে, বাট ওটা তো শুধু কুরবানির টাইমে। সো যাদের গরুর নেশা আছে তারা তো চাই যে একটু গরু টরু থাকলে ভালোই লাগে। তো এই কারণেই কুরবানিদের পরপর সবসময় আব্বু আমাকে 2টা 1টা যতগুলা সম্ভব গরু কিনে দেওয়ার চেষ্টা করে। এগুলো আবার অনেক দিন পালা হয়, তো এইবারের গরুগুলা একটু বেশি দিনই পালা হবে, কারণ এগুলোর বডি ফিটনেস ভালো মাশাআল্লাহ, তারপর গায়ের কালার, সো সব মিলে এগুলোকে একটু বেশি দিন পালার চেষ্টা করবে। তারপরে এগুলো আবার যদি ভালো একটা দাম পায় এগুলো বিক্রি করেও দেওয়া হবে, দেন আবার কিনা হবে। সো আপাতত এগুলো কোরবানি 2025-এর পর পর্যন্ত থাকবে। তো এর মধ্যে আমরা চেষ্টা করব কোরবানির 2025-এর গরুগুলোকেও কিনে ফেলার জন্য। সো দেখি আব্বু কী বলে। আর আপনারা কমেন্টে জানাবেন গাইজ। হাঁটতে হাঁটতে আপনাদের সাথে কথা বলতে বলতে কাটা একদম ধুয়ে গেছিল। সো গাইজ, দেখতে আজকের ব্লগটা এই পর্যন্ত। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাতে ভুলবেন না। অ্যান্ড আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। আল্লাহ হাফেজ।